বক্তব্য শুনব রোকনুজ্জামান রোকন স্যারের কাছে। আজকে যারা সমাবেশ শুনছেন এবং যারা উদ্যোক্তা সকলকে রংপুর আইনজীবী সমিতির আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য যে প্যানেল আমরা করেছিলাম সেই প্যানেলের পক্ষ থেকে রক্তিম অভিবাদন লাল সালাম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে প্যানেল আইনজীবীদের মধ্যে উপস্থিত আছেন অ্যাডভোকেট শামীম আল মামুন, অ্যাডভোকেট রায়হানুজ্জামান, অ্যাডভোকেট রায়হান কবির সহ আমাদের প্যানেলের যে আইনজীবী সেই আইনজীবীদের পক্ষ থেকে আমরা আজকে ছাত্র আন্দোলনে শহীদ সকল শিক্ষার্থী এবং সাংবাদিক যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা শোক প্রকাশ করছি এবং তাদের লাল সালাম জানাচ্ছি। কিছুক্ষণ আগেই দেখলেন যে আমাদের প্রিয় ভাই তার মা যেটা বলে গেলেন, আমরা আসলে তার সন্তানের যে জায়গা সেটা আমরা পূরণ করতে চাই এবং আমরা প্রত্যেকেই তার সন্তান, একজন সন্তান হারিয়েছে কিন্তু আমরা তার লক্ষ সন্তান কোটি সন্তান হিসাবে তার পাশে থাকতে চাই এবং আমরা সকল সময়ে এই নিপীড়িতদের শিক্ষার্থী যারা শহীদ হলেন তাদের পক্ষে, তাদের পরিবারের পক্ষে সকল সময় আমাদের আইনজীবীদের অবস্থান। বন্ধুগণ, আপনারা জানেন দেশে যে একটা বৈষম্য চলছিল, শিক্ষার্থীদের যে উপর নিপীড়ন শুধু শিক্ষার্থীদের নয়, এটা ছাত্র জনতা সকলের মধ্যে যে নিপীড়নের শিকার হচ্ছিল, মানুষ সেই বৈষম্যের বিরুদ্ধে যখন দাঁড়ায় সেখানে আজকে রাষ্ট্রের লেলিয়ে দেওয়া পুলিশরা কিভাবে সাজরা করে দিয়েছে আবু সাঈদদের, মুগ্ধদের মতো শত শত তরুণদের আমরা দেখেছি। আমরা ইতিপূর্বেও ঘোষণা করেছিলাম যে আবু সাঈদরা যে চেতনা রেখে গেছে, মুগ্ধরা পানির বোতল যেভাবে আমাদেরকে বলেছে যে কারো পানি লাগবে, আমরা মুগ্ধরা যেভাবে আমাদেরকে প্রাণ বাঁচানোর জন্য পানি দিয়ে গেছে, আবু সাঈদরা যেভাবে মুক্তভাবে শ্বাস নেওয়ার জন্য পৃথিবী দিয়ে গেছে, সেইটা যেন আমরা না ভুলি। সেই জায়গা থেকে আমরা যাতে ঐক্যবদ্ধ হই। বন্ধুগণ, আমরা মনে করি যে আজকে ছাত্র আন্দোলনের একটা ধাপে যখন বিদায় হলো, আজকে সারা দেশে আমরা অতন্ত্র প্রহরীর মতো পহরা দেব। অসাম্প্রদায়িক একটা দেশ, একটা বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে আমাদের প্রত্যেকের ভূমিকা রাখবো। সেই জায়গায় আমরা আইনজীবীরা প্রত্যেকেই আমাদের অবস্থান থেকে, একটা গণতান্ত্রিক অবস্থান থেকে আমরা আপনাদের পাশে থাকব। আজকের ঘোষণা এবং আগামী দিনের ঘোষণা আপনারা জানেন, রংপুরে মোট 35টা মামলা হয়েছে। 19টা মামলায় নানানভাবে শিক্ষার্থী সহ অন্যদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা শুরু থেকে বিনা পয়সায় 1 টাকা ফি না নিয়ে আমরা এই ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছিলাম এবং ছাত্রদেরকে বিনামূল্যে জামিন করিয়েছি এবং আমরা ঘোষণা দিয়েছিলাম আগামী সময়ে এই ছাত্র আন্দোলন শেষ হওয়ার পর আগামী সময়ে যদি কোনো ছাত্র নিপীড়নের শিকার হয়, প্রহসনমূলক কোনো মামলার সে গ্রেপ্তার হয়, নিপীড়িত হয়, তার পক্ষে আমরা এই যে আইনজীবীদের যে প্যানেল তাদের পক্ষে দাঁড়াবো এবং বিনামূল্যে আগামী সময়ে তাদেরকে আইনি সহায়তা দেব, তাদের পক্ষে লড়াই করব। আমরা বিচার বিভাগের স্বাধীনতার জন্য আমাদের যে অবস্থান, পেশাগত অবস্থান থেকে লড়াই করব এবং আমরা বিচার বিভাগের কাছে অবিলম্বে দাবি জানাচ্ছি যে সিআরপিসি ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী আজকের যে মামলাগুলো আছে সেই মামলা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হোক। শুধুমাত্র জামিনের জন্য কোনো শিক্ষার্থী যেন আদালত চত্বরে গিয়ে ঘোরাফেরা না করে, তারা হয়রানির শিকার না হয়। আমরা কোনো জামিন করাতে চাই না। 35টা মামলা এক এক করে রাষ্ট্রীয় নির্বাহী আদেশ এবং বিচার বিভাগের নির্দেশে এই মামলাগুলো অবিলম্বে প্রত্যাহার করা হোক। কোনো মামলায় আমরা জামিন নিতে যাব না, রাষ্ট্র আমাদেরকে সেই ব্যবস্থা করে দেবে। এই প্রত্যাশা আমরা যেমন ব্যক্ত করছি, আগামী দিনের বৈষম্যহীন রাষ্ট্র গড়তে শিক্ষার্থী জনতা যে আন্দোলন করবে, আমরা গণতান্ত্রিক আইনজীবী হিসাবে তাদের পক্ষে লড়াই করব, তাদের পক্ষে থাকব। এই আশাবাদ ব্যক্ত করেই আমরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সময়ে সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করে শহীদদেরকে লাল সালাম রক্তিম অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ।